শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি ডিমের একটা অসম্ভব সুন্দর এবং মুচমুচে বলতে পারেন একটা রেসিপি করে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। তো চলুন রেসিপিটা শুরু করছি। আমি এখানে প্রথমে 3টে ডিমকে ভেঙে নিয়েছি। এরপরেতে স্বাদ মতো নুন দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো একটু টাইম নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 2টো ডিম দিয়েও করতে পারেন। আর এটা যে কোনো ডিম দিয়ে করতে পারবেন, পোলট্রি মুরগির ডিম বা দেশি মুরগি, হাঁসের ডিম, যে কোনো ডিম দিয়ে আপনারা এটা করতে পারবেন। তো দেখুন আমি এটা থেকে একটু ঢেলে নিলাম, কারণ ওটাতে বেশি মাখানো যাবে না, পাত্রটা ছোট, তার জন্য আমি এই পাত্রে ঢেলে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও একটু কম লঙ্কা গুঁড়ো, আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। আর এখানে আমি এই ছোটো বাটির মাপ করে দিয়ে দিলাম হাফ বাটি পানি। এরপর আবারও খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিব। এটা বানাতে খুব বেশি উপকরণ লাগবে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, আর খেতে তো দুর্দান্ত লাগে। এখানে আমি আদা রসুন গ্রেট করা অল্প 1 চামচের মতো দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিলাম এর সঙ্গে। এরপর আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি এখানে হাফ বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে আপনারা আটা দিতে পারেন, তবে চালের আটাটা দিলে বেশ ভালো হবে, এটা আরও বেশি মুচমুচে হবে। আর চালের আটা দিলে হবে এটা, গমের আটা দিলে এটা কিন্তু অতটা মুচমুচে হবে না আর নরম হয়ে যাবে। এটা চেষ্টা করবেন চালের আটাটা দেওয়ার। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তেলটা একটু ডুবো তেলেই ভাজবো, একটু বেশি দিয়েছি। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ নিয়ে এর মধ্যে এভাবে দিয়ে দিলাম। তো এক পিঠ হয়ে গেছে, দেখুন এই অপর পিঠটা আমি উল্টে নেব। তো এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন একটা আমার ভাজা হয়ে গেছে। বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। খেতে তো দুর্দান্ত লাগে, আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে তৈরি করে দেখবেন। বিকালে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। বাড়িতে কেউ এলে এটা বানিয়ে দিতে পারেন। তো কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন।